এই মুহূর্তে নরসিংদী ড্রিম হলিডে পার্ক থেকে যুক্ত হচ্ছেন মাহিদুর রহমান রুবেল, আর কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। প্রথমেই যাব রুবেলের কাছে। রুবেল, বিনোদন কেন্দ্রে উৎসুক জনতার কেমন ভিড় দেখছেন, ঈদ কিভাবে তারা পালন করছে, বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা রয়েছি নরসিংদী ড্রিম হলিডে পার্কে এবং এই চৈত্রের দুপুরে আপনারা নিশ্চয়ই জানেন যে ঈদের ছুটি যারা উপভোগ করতে এসেছেন তারা কিন্তু আসলে যে বিনোদন কেন্দ্রের সবচেয়ে যেটি আসলে এই গরমের জন্য আরাম সেই জায়গাটিতে রয়েছে। আমরা আমাদের পেছনে বা পাশে যেটি আমাদের দেখানোর চেষ্টা করি যে ওয়াটার পার্ক অর্থাৎ ওয়াটার ওয়ার্ল্ড যেটিকে বলা হয়, সেইখানে মূলত আসলে এখন বিনোদন প্রেমীদের ভিড়। তারা মূলত সেইখানে ভিড় করছেন যেখানে আসলে পানি আছে, অর্থাৎ এই চৈত্রের এই গরমে সবাই আসলে বেশ নিজেকে উপভোগ করার জন্য, আনন্দ দেওয়ার জন্য মূলত ওয়াটার পার্কে ভিড় করছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এই পার্কটিতে যেখানে পানির যে রাইডগুলো রয়েছে সেই পানির রাইডে মূলত দর্শনার্থীদের ভিড়। মূলত ঈদের যে ছুটি, এই ঈদের ছুটিতে মূলত তারা ঈদের ছুটি উদযাপন করার জন্য তারা ভিড় করছেন বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক, বিনোদন পার্ক কিংবা বিনোদন কেন্দ্রগুলোতে, সরকারি বেসরকারি বিনোদন কেন্দ্র সবগুলিতে আসলে মানুষের ভিড় আমরা দেখেছি। মানুষের যে ঈদের ছুটিতে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু বাদ ভেঙেছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে উচ্ছ্বাস করতে গিয়ে তারা আসলে পানিও ছিটিয়ে দিচ্ছেন। আমরা যেটি দেখানোর চেষ্টা করছি, মানুষ এই চৈত্রের দুপুরে মানুষ বেশ উপভোগ করছেন এবং এই উপভোগ করছেন। এখন আমরা যেটা দেখছি যে এইখানে বেশ কয়েকটি ওয়াটার পার্ক রয়েছে এবং সবগুলিতেই আসলে দর্শকদের উপচে পড়া ভিড় এবং তারা মূলত যে ঈদের যে ছুটি, সেই ছুটি তারা উপভোগ করার জন্য মূলত এখানে ভিড় জমিয়েছেন বলছেন আমাদের। তারা বলছেন সারা বছরের যে তাদের কর্মক্লান্তি, সেই ক্লান্তি দূর করার জন্য ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে এসেছেন বিনোদন কেন্দ্রগুলিতে এবং সেইখানে তারা বেশ ভালো সময় কাটাচ্ছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে পার্কগুলোতে মূলত দর্শনার্থীদের ভিড় এবং আসার পথে তাদের এবছর অন্যান্য বছরের মতো নয়, এবছরের ঈদ বেশ অনেকটা ভিন্ন রকম বলছেন। যারা পার্কে বেড়াতে এসেছেন তারা মূলত এই বিনোদন কেন্দ্রগুলিতে বেশ বিনোদিত হচ্ছেন। বলছেন যে অন্যান্য বছরের বলতে সড়কে যে যানজট ছিল সেটি এবার নেই এবং পার্কগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলছেন। এবং সেই কারণে বিনোদন কেন্দ্রগুলিতে তারা মূলত সব তাদের যে উৎসব, সেই ঈদের উৎসব পালন করছে। যেহেতু মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এবং ঈদ উল ফিতরকে কেন্দ্র করে মূলত সব দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলিতে মূলত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা জানি যে অবকাশ যাপনের জন্য লম্বা ছুটি ঈদের, সেই কারণে মানুষ কক্সবাজার বা চট্টগ্রামের বা সিলেট, রাঙামাটি, বান্দরবানও বেড়াতে যাচ্ছেন। আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে আমাদের সহকর্মী সেখানে আসলে মূলত যে কক্সবাজার থেকে শাহিন যুক্ত হবেন লাইভে। কক্সবাজারের কি পরিস্থিতি ঈদের বিনোদন কেন্দ্র বা অবকাশ যাপনের জন্য, সেইখানে পর্যটকদের কেমন ভিড়, সেটি আমাদের জানাবেন শাহিন। ধন্যবাদ রুবেল। আসলে পরিবর্তিত পরিস্থিতিতে মুক্ত হাওয়ায় কক্সবাজার পর্যটকরা আনন্দ উপভোগ করছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের 3টি পয়েন্ট লাবণী, সুগন্ধা এবং কলাতলি 3টি পয়েন্টে আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ঈদের দ্বিতীয় দিন উপচে পড়া ভিড় পর্যটকদের। অনেকটা নিরাপদে খুবই উৎসবমুখর পরিবেশে পর্যটকরা এখানে বিচরণ করছেন। সমুদ্রের যে নীল জলরাশি রয়েছে সেখানে পর্যটকরা আনন্দে তারা গোসল সারছেন এবং অনেক পর্যটক এখানে কিট করে বসে পরিবারের পরিজন নিয়ে নীরবে সময় কাটাচ্ছেন। কেউ বা গুড়াইছড়ে, কেউ বা বিভিন্নভাবে তারা আনন্দ উদযাপনে ব্যস্ত রয়েছেন। এখানকার নিরাপত্তা পরিস্থিতি খুবই ভালো। টুরিস্ট পুলিশ রয়েছে কক্সবাজার রিজনের পক্ষ থেকে, তাদেরকে সার্বিক নিরাপত্তা দেওয়া হচ্ছে। আমরা দেখেছি কক্সবাজার সৈকতের কলাতলি এবং সুগন্ধা, লাবণী 3টে পয়েন্টের লোকারণ্য এবং হোটেল মোটেল জন্য আমরা দেখেছি প্রচুর পর্যটক ইতিমধ্যে রয়েছে। হোটেলগুলোতে ইতিমধ্যে 80% লোক ভর্তি হয়ে গেছে এবং আগামী দিনগুলোতে 100% বুকিং সম্পন্ন হলে আমরা সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি। তো এখানকার জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিমের মাধ্যমে তারা পর্যটক নিরাপত্তা তদারকি করছেন এবং লাইফ গার্ড কর্মীরা রয়েছেন। তারা বিশেষ যদি কোনো পর্যটক সমুদ্র স্নান করতে গিয়ে কোনো পর্যটক বিপদের সম্মুখীন হয় তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা রেখেছেন। তো মোটামুটি ফারিয়া কক্সবাজার সানন্দে পর্যটকরা স্বাধীনভাবে এই প্রথমবার
তারা বিচরণ করছেন এবং আনন্দে মাতোয়ারা রয়েছেন। আজকে অনেক পর্যটক আছে এবং কালকে পরশু দেখা যাবে যে আরো অনেক পর্যটক এখানে ভিড় করছেন। তো ফারিয়া কক্সবাজার থেকে পর্যটক সমাগমের এই হচ্ছে আমার সর্বশেষ তথ্য। রুবেল এবং শাহিন, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ।